এই বাবাজি তুমি তোমার বাসা কোথায় গো বাবা? হ্যাঁ, নেসকালিকাপুর। ও মাশাআল্লাহ, এখান থেকে কত দূর, কয় কিলো? 4-5 কিলো। কষ্ট করে আসছো। তোমাদের ঘর বাড়ি ঠিক আছে তো? না ভাঙা। আচ্ছা যাই হোক, আমাদের টিম দেখবে ইনশাল্লাহ, তুমি আবেদন করিও। পানি উঠছিল ঘরে? ঘরে পানি উঠে না এমনিতে? আচ্ছা যাই হোক। আর এমনি বন্যা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের? উপার্জন করো কি দিয়ে? তোমাদের সংসার চলে কেমনে? তোমার বাবা নাই? আহারে, তোমার বাবা কি মারা গেছেন? কবে? 4 বছর হয়েছে। আল্লাহ তাআলা তোমার বাবার প্রতি রহম করুক, আমরা মনে প্রাণে দোয়া করি। এখন সংসার চলে কি কিসের উপর ভিত্তি করে? সাহায্য চেয়ে সংসার চালাইতা? অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই? হ্যাঁ, বাড়ি নাই, ভাই নাই, তোমার একার উপর নির্ভরশীল। মা আছে? উনি তোমার মা? আচ্ছা, সরি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে দাঁড়াবো। তোমরা আমাদের টিম মেম্বার যারা আছে তারা খেয়াল করিও যে তাদের কোনো উপার্জনের কোনো উপায় বের করে দেওয়া যায় কিনা। ভাই, আপনার কি নাম? রাজীব। আপনি হিন্দু? আপনার ধর্ম হিন্দু? আচ্ছা, আপনার কোনো অসুবিধা হয় নাই তো? কোন মুসলমানরা কোনো আপনার অসুবিধা করে নাই তো? সবাই উপকার করেছে। আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন? আমরা বাড়িতেই ছিলাম। আপনার বাড়িতে পানি উঠছিল? হালকা উঠছিল তো, অন্য কোথাও যাওয়া লাগে নাই? যাই হোক, আপনার ঘর টর ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘর ক্ষতিগ্রস্ত হয় নাই, কোনো কৃষি টিষি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। যাক, ভালো, আলহামদুলিল্লাহ। ক্ষতি না হলেই ভালো। তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন। আপনি শুধু না, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুধু মুসলমানদের জন্য না। আপনারা কেউ হেজিটেশন ভোগ করবেন না। এই ফাউন্ডেশন আপনাদেরও, হিন্দু ভাইরা আপনাদেরও অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার। অতএব হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো, আপনারা কোনো হেজিটেশন করবেন না, ইতস্তত করবেন না। অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আছে সেটা আপনারা গ্রহণ করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলছি, আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা আপন মনে করে বলতে আপনার সামাজিক ভাই, আপনার মানুষ ভাই, সেই হিসাবে আপনি তাদের প্রতি সুন্দর এবং সদয় আচরণ করবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর বাবাজিরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আছি আমরা 9 পরিবার এখানে আছি। অসুবিধা নাই, আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই বাবা। আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন কোনো অসুবিধা নেই। আপনার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি নাম আপনার? আব্দুল জব্বার। কোন ইউনিয়ন আপনাদের? 1 নং মির্জানগর ইউনিয়ন। মাশাআল্লাহ। আপনাদের যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তথ্যপত্র দিবেন, ঘর করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এখন নতুন করে আপনারা যারা আগে আবেদন করেন না, এখনো আমাদের সদস্যরা যখন আসবে এলাকায় তখন আবেদন করতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। এখানে অন্য ধর্মাবলম্বী কেউ আছেন? মুসলমান ছাড়া অন্য কেউ আছেন? মুসলমান ছাড়া অন্য ধর্মের আছেন? কয়েক ভাই আছেন, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই। অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে বলছি, আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই, আদম সন্তান হিসেবে আমরা সবাই ভাই না? অতএব কোন প্রকার ভেদাভেদ করবেন না, কোন প্রকার ভেদাভেদ করবেন না। আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের একজন কর্মী পাঠিয়েছেন। নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা, তার ঘরে একজন মুসলমান মহিলা, তার ঘর পানি ডুবে গেছিল। তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ, তিনি একজন বোরকা পরিহিত একজন মুসলমান মেয়েকে তার ঘরে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। এটা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মানবিক যে দায় দায়িত্ব সেগুলো পালন করার ক্ষেত্রে যে কোনো ভেদাভেদ করে না, মানুষের ভিতরে যে সম্প্রীতি আছে তার একটা উজ্জ্বল উদাহরণ। অতএব আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন, আমার ধর্ম আমরা পালন করব, কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করব না। তাদের কারোর সাথে আমরা কোনোভাবেই তাদের সাথে বৈষম্য করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো আপনারা লিফলেটটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন। একটা লিফলেট আমার কাছে দাও তো দেখি। এই লিফলেটটাতে এখানে আছে যে বিপদে মুমিনের করণীয়। একজন মুসলমান বিপদ আপদে তিনি কি করবেন?
ধৈর্য ধারণ করবেন, আল্লাহর দিকে মনোনিবেশ করবেন, বিপদে বিশেষ দোয়া পাঠ করবেন, পাপাচার বর্জন করবেন, তওবা এবং ইস্তিগফার করবেন, তাকওয়া অবলম্বন করবেন এবং বিপদ মুক্তির জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। নিজে সেফ থাকবেন, অন্য মানুষকেও নিরাপদে রাখবেন। আপনি পেয়েছেন কাগজ? মাশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর। বাবাজি, আপনার বাসা কোথায়? কোন জায়গায়? পরশুরামে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাখুন। আমরা সবাই দোয়া করি, বলুন আমিন। আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না, আপনারা রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমরা সে শুধু ঢাকা থেকে এসেছি আপনাদেরকে দেখবার জন্য, আপনাদের পাশে। আপনাদের কষ্ট হয়েছে, সেই কষ্টের জন্য একটু লাঘব হয়, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। মনে রাখবেন, ইমানদার তার হারাবার কিছু নেই। হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের যদি জীবনে কখনো বিপদ আসে, সে আল্লাহর কাছে সবর করলে সে আল্লাহর কাছে বিনিময় পায়। আর যদি তার ভালো কিছু পায়, তখন সে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, তখন সে আল্লাহর কাছে বিনিময় লাভ করে। মাশাআল্লাহ। আমি অনেককে দেখতে পাচ্ছি। আপনার কি নাম ভাই? সজীব। কোন এলাকার আপনি? বন্যায় আপনাদের ঘর ডুবছিল না? ঘর ডুবে নাই? ডুবছি। মাশাআল্লাহ। তো চাল পেয়েছেন আপনি? ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তো ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করে চলবো, কোরআন হাদিস মেনে চলবো ইনশাআল্লাহ। এবং অন্য ধর্মের যারা আছেন, আপনারা আপনাদের ধর্ম আপনাদেরকে সৎ থাকতে বলে। আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে? হিন্দু ধর্মে কি মিথ্যা কথা বলতে বলে? কাউকে ক্ষতি করতে বলে? অতএব আমরা কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো মিথ্যা কথা কারোর সাথে বলবো না, খারাপ কাজ কোনোদিন করবো না। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন 100 কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে, আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই 100 কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে। আপনাদের সে আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের যে আছে, স্বেচ্ছাসেবকরা আসছে আপনাদের ঘর বাড়িগুলোর মেরামত করা এবং আপনাদের কৃষিকাজ ক্ষতি হয়েছে সেটার ব্যাপারে আমি একটু কথা বলার জন্য। সাব্বির একটু আসবেন? সাব্বির একটু বলবো যে আমাদের স্বেচ্ছাসেবকদের কাজের পরিকল্পনাটা আমাদের ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল সে একটু জানাবে ইনশাআল্লাহ আপনাদেরকে। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে, যাতে করে তারা কোন প্রকার স্বজন প্রীতি করতে না পারে, যে একজন পাইছে আরেকজন পাই নাই, যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পায় না, এটা যেন করতে না পারে, তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব। অর্থাৎ লটারি করে এমন ভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে পড়বে সে নিজেও জানে না। আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে, শনিবার থেকে 120টা টিম কাজ শুরু করে দিবে। প্রত্যেকটা টিমে কতজন থাকবে সাব্বির ইনশাআল্লাহ বলবে। 10,000-এর বেশি আমাদের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য, অর্থাৎ ফিল্ডে এসে এই যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তথ্যপত্র নেওয়ার জন্য 10,000 লোক আমাদের কাছে আবেদন করেছেন। এই 10,000 লোকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন। তারা ইনশাআল্লাহ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে আসবেন আল্লাহর জন্য। তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, শুধু আসা যাওয়া খরচ দেওয়া হবে, খাওয়ার খরচ দেওয়া হবে। তারা আল্লাহর জন্য এখানে এসে কাজ করবেন। আপনারা তাদের সাথে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ এলাকাবাসী? আপনারা মনে রাখবেন, আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ 1 কাপ চা খাইতে আসবে না। যদি কেউ আপনাদের কাছে এরকম কিছু করতে আসার কথা না, তাহলে আমাদেরকে জানাবেন। আর আপনাদের কাছে আমরা বলবো, এলাকাবাসী সাহায্য করবেন। এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন, এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না এই লোক পাওয়ার উপযুক্ত না, আরেকজন পাবে, তখন ঝামেলা তৈরি হবে। আমি সাব্বির আপনার কাছে জানতে চাই যে আমাদের যারা স্বেচ্ছাসেবক আসবে, টোটাল কতজন স্বেচ্ছাসেবক কাজ করবে? বিশেষ করে আপনাদের চাল বিতরণের পরে কিন্তু আমরা আরেকটা কাজ শুরু করবো, পুনর্বাসন, যেটা আমি বলছি। অনেকে আপনাদেরকে শুকনা ত্রাণ টান দিয়েছে এতটুকু, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন প্রথম দিয়েছে চিড়া, খেজুর ইত্যাদি শুকনা খাবার, এরপরে দিয়েছে চাল, ডাল, তেল, এখন দিচ্ছে 25 কেজি করে চাল, এরপর আবার দিবে ইনশাআল্লাহ আপনাদের ঘর বাড়ি এবং অন্যান্য কাজ। শুধু তাই নয়, পরবর্তীতে আবার কখনো আগামী বছর বা এরপরে যদি বন্যা আসে, সেই বন্যায় যেন আপনারা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন, তার জন্য আমরা বিশেষ কিছু পরিকল্পনা এখন থেকে শুরু করেছি। অর্থাৎ বন্যা চলে গেছে, আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই। বন্যা চলে গেছে, আমরা যাই নাই। বন্যা চলে গেছে, আমরা এখন আরো বেশি করে আপনাদের সাথে পাশে আসবো। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুখী করুন, সমৃদ্ধ করুন। আমরা সবাই অন্তর অন্তঃস্থল থেকে সেই দোয়া করি।